পাহাড় ধসের ঘটনাস্থল পরিদর্শনে রাঙামাটি যাবার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়েছে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। চট্টগ্রামের সংবাদ সম্মেলনে এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। চট্টগ্রাম ও কুমিল্লা প্রতিনিধির ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। পাহাড় ধসে বিপর্যস্ত পার্বত্য এলাকা পরিদর্শন আর নিহত ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রোববার সকালে পতেঙ্গা থেকে নৌপথে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। কাপ্তাই বাজার অতিক্রম করার সময় 15-20 জন সশস্ত্র যুবক মির্জা ফখরুলকে বহনকারী গাড়িতে ভাঙচুর চালায়। এত বড় বড় পাথর এগুলো নিয়ে আমার গাড়ির উপর আক্রমণ করলো সর্বপ্রথম, এবং সেখানে আমার সামনে আমাদের আমির খসরু সাহেবের গাড়ি, এটা সামনে কাঁচটা ভেঙে দিয়েছে। আমার পেছনে আমার সাইডের যে কাঁচটা ছিল সে সম্পূর্ণ ভেঙে দিয়ে আমার হাতের মধ্যে আঘাত করেছে। গোটা গাড়ি ভেঙে পড়েছে। পেছনে শামীম ছিল, তার মাথার মধ্যে বাড়ি হয়েছে, এবং আপনার আমাদের পেছনে যে ছিল আরেকজন, তার মাথায় লেগেছে। আরো গাড়ি আমাদের পরের গাড়িগুলো ভেঙেছে। তারপরে আমরা ওখান থেকে ব্যাক করে উই কেম ব্যাক। এখানে এটাই আজকে প্রমাণিত হয়েছে যে আমাদের লেভেলে যদি তারা এভাবে আক্রমণ করতে পারে, তারা যে কোন পর্যায়ে যেতে পারে, এই দেশের মানুষ কোনোদিনই এর হাতে কোনো নিরাপদ হতে পারে না। পরে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দেন বিএনপি মহাসচিব। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ হামলার জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করেন। আপনার আজকে আমাদের উপর যে আক্রমণ, এই আক্রমণ প্রমাণ করছে যে এই সরকার সম্পূর্ণ গায়ের জোরে ফ্যাসিস্ট হয়েতে দেশ পরিচালনা করছে। অন্যদিকে ঘটনার পর কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘটনাকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেন এবং সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।